মর্নিং। আজকে ইংরেজির 16 তারিখ। কালকে আমরা শপথ নিয়েছিলাম, সে ভিডিওটা একটু পরে দেওয়া হবে। আজকে একটা ম্যাথমেটিক্সের ট্রিক্স দেখাবো। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে অড নাম্বার হোক বা ইভিন নাম্বার হোক, তার উপরে আমার সংক্ষিপ্ত নিয়ম দেওয়া থাকবে, যেটা বিভিন্ন বই বলো, পত্র পত্রিকা বলো, এক্স ধরে ধরে বিশাল বড় করে দেয়। এমনকি আমার এআই অ্যাসিস্ট্যান্টও করছিল, ওকেও আমি শিখিয়েছি। কেন করতে যাবো এইভাবে? কত শর্টে হবে দেখো। তার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলি। যদি মনে করো এখানে বলেছে, একবার অঙ্কটা পড়ো, the average of 3 numbers PQR, তাহলে আমি এখানে পি লিখলাম, এখানে কিউ লিখলাম এবং এখানে আর লিখলাম। তার অ্যাভারেজ আমাকে বলেছে। কি অ্যাভারেজ? অ্যাভারেজ কত? তিনটে নাম্বারের অ্যাভারেজ বলেছে 16। তাহলে সবসময় মনে রাখবে, 3টে হোক, 5টা হোক, 7টা হোক, অ্যাভারেজটা সবসময় মাঝের সংখ্যা হবে। তাহলে অ্যাভারেজটা বলেছে 16। ভালো করে বোঝো। তাহলে একটা জিনিস মনে রাখবে, তাহলে এর আগের সংখ্যাটা 14, এর আগে পরের সংখ্যাটা 18। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যদি বলে কনজিকিউটিভ, অড বা ইভিন, সেটা খাটে প্রযোজ্য হয়, কিন্তু অ্যাভারেজ অফ 3 নাম্বার কেমন নাম্বার, সে তো পরপরও হতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা রিস্ক নেওয়া গেল। ইকোনমিক্সের ভাষা আছে নো রিস্ক নো গেন। তাহলে রিস্ক নিলাম কি দেখে? না, অল্টারনেটিভ অ্যান্সার 4খানা আছে, তার মধ্যে বেশি বড় তো নেই, সবই দেখো 100-এর মধ্যে আছে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো 100-এর মধ্যে আছে। সুতরাং আশা করা যায় একবার রিস্ক নিয়ে দেখা যাক না কি হয়। এবং যেহেতু নান অফ দিস নাই, কিন্তু এই কোশ্চেনটা আরআরবির পিওতে মেনে পড়েছিল, সেখানে কিন্তু 5 নম্বর অপশনে দেওয়া ছিল ক্যান নট বি ডিটারমাইন্ড। সেটা কখনোই হবে না। আমরা একটুখানি এগুলি বুঝতে পারবো, এটা করতে তো বেশিক্ষণ সময়ও লাগবে না। তাহলে আমার 14 হলো সংখ্যাটা, 16 হলো, 18 হলো, আমি ধরে নিচ্ছি এটা কনজিকিউটিভ ইভিন নাম্বার, কোনো অসুবিধা নেই। তাহলে আরেকটা জিনিস মনে রাখবে, যে এই সংখ্যাগুলোর মাঝখানে, তাহলে এটা 15, ভালো করে বুঝো, এটা 15 আর এইটা হচ্ছে তাহলে 17। আমি পরপরই ধরছি, এটা হচ্ছে 17, পরপরই হয়, কনজিকিউটিভ হলেও পরপরই হয়। বেশ, তাহলে 3টে হোক, 5টা হোক, সবের ক্ষেত্রেই সত্যি। এবং বলেছে আর একটা নাম্বার এস, সেটা বলেছে 9 বেশি হবে দেন দি অ্যাভারেজ অফ কার অ্যাভারেজ অফ কিউ অ্যান্ড আর। তাহলে কিউ আর আর যদি একটা 16 আর একটা 18 হয়, তাহলে অ্যাভারেজটা অবশ্যই 17 হবে। তাহলে এস যে সংখ্যাটা হবে, সেই এসটা বলেছে যে 9 বেশি। তাহলে 17-এর সঙ্গে আমি 9 যোগ করলাম। ভালো করে বোঝো। তাহলে 17-এর সঙ্গে 9 যোগ করলে হবে 26। ওকে, কোনো অসুবিধা নাই, 26 হয়ে গেল সংখ্যাটা। এবার আমার বলেছে 2s প্লাস পি, এই ভ্যালু বার করতে হবে। 2s প্লাস পি, আমি যদি ভ্যালুটা বার করি, তাহলে 26কে 2 দিয়ে গুণ করো, 52 হবে, আর তার সঙ্গে 14 যোগ হবে। তাহলে 52 প্লাস 14 সমান হচ্ছে কত? 52 প্লাস 14 সমান কত হচ্ছে? 66। তাহলে উত্তর হয়ে গেল 66 হয়ে গেল। তাহলে 66 কোথায় আছে? এইখানে হলো। তারপর বলেছে সাম অফ 5 কনজিকিউটিভ অড নাম্বার হচ্ছে 195, এবং সেকেন্ড যে লোয়েস্ট নাম্বারটা আছে এই সিরিজের, সেটা 5 কম দেন দ্য সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ অ্যানাদার সিরিজ অফ 5 কনজিকিউটিভ ইভিন নাম্বার।
এইবার বলেছে হোয়াট ইজ 40% অফ দ্য সেকেন্ড ন্যাচারাল নাম্বার। তাহলে আমি দেখো এক্ষেত্রে 5টা কনজিকিউটিভের কথা বলা হয়েছে, ভালো করে বুঝো। তাহলে 5টা কনজিকিউটিভ যদি বলে, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে সংখ্যাগুলো কিরকম হবে, আমি ধরে নিচ্ছি এ, দেখো ভালো করে, এ বি সি ডি ই, এই 5খানা সংখ্যা। আমি বোঝাবার জন্য বলছি, এটা করতে বেশিক্ষণ লাগবে না, কারণ আমার এখানে স্টুডেন্ট শুভ্র কালকে একবারে এক চান্সে করে দিয়েছে। আমি বলেছিলাম 4টে প্রবলেম আছে, করতে হবে কিন্তু 2 মিনিটে, ও 2 মিনিটের আগেই করে দিয়েছে। জিনিসটা জানলে তবে তো করবে। এবার দেখো এখানে আমাকে বলেছে যে 5টা কনজিকিউটিভের সাম বলে দিয়েছে 195। তাহলে আমি জানি সবসময় অ্যাভারেজটা হবে 195 কে আমি যদি ডিভাইড করি 5 দিয়ে, তাহলে যে সংখ্যাটা বেরিবে 39 বেরিবে। দেখো 39, তাহলে 39 যে সংখ্যাটা আছে সেটা অলওয়েজ মাঝখানে হবে, এটা কিন্তু মনে রাখবে, 39টা মাঝখানে হবে। তাহলে তারপর 40, তারপরে এইটা হবে 41, তারপরে এইটা হবে 43, এবং এর আগের সংখ্যাগুলো দেখো, একটা হবে 35, 35, আর একটা হবে, এটা 35 হলো, আর একটা হবে 37, পরপর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার কি না, 35, 37, 39, 41, 43। এবার যে আর একটা সিরিজ আরম্ভ হচ্ছে সেইটা বলেছে, দেখো মার প্যাঁচটা দেখো, second number of the series is 5 less than the second highest of another number। তাহলে দেখো একটা জিনিস, আমি যদি এফ জি এইচ আই জে এই কটা সংখ্যা ধরি, তাহলে সেখানে আবার একটা দেখো, the second lowest number of this series is 5 less than the second highest number of another series। সেকেন্ড হাইস্ট নাম্বার তাহলে হবে 42, পরিষ্কার কথা। তাহলে 42 যদি হয়, এটা হবে 44, আর এইটা হবে 40, তাহলে এর এইটা হবে তোমার 38, আর এইটা হবে 36। এই তো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এর সঙ্গে রিলেশনটা দেখো, এই যে এইটার সঙ্গে বলেছে যে, আবার বুঝো, the second lowest number of this series is 5 less than the second highest number। the second highest number এর সঙ্গে এর কম্পেয়ার করো, তাহলেই পেয়ে যাবে। এবার যে সংখ্যাটা হলো সেকেন্ড, এই যে এইটা বলেছে 38 সেকেন্ড, এবার বলেছে হোয়াট ইজ 40% অফ দ্য সেকেন্ড লোয়েস্ট নাম্বার। দ্য সেকেন্ড লোয়েস্ট নাম্বার হচ্ছে 38। তাহলে 38-এর সঙ্গে ভালো করে বুঝো, এর আমাকে করতে হবে 40%, এর করতে হবে 40/100 মানে 0.4, পরিষ্কার হয়ে গেল। তাহলে 4 দিয়ে গুণ করে একটা আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে আমার উত্তর হয়ে গেল 15.2, 15.2 উত্তর হয়ে গেল। কত তাড়াতাড়ি হয়ে গেল দেখো, এক্স ধরে বিশাল বড় করার দরকার নেই, বারবার বলছি। এবার দেখো সাম অফ 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার হচ্ছে 105। বেশ, এইবার তা যদি হয়, আমার এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে দেখো, তাহলে বলেছে যে সাম অফ 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ 105। হোয়াট ইজ দি সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বার অফ দিস সিরিজ। বেশ, তাহলে এটা যদি করতে হয়, তাহলে 105কে আমি 5 দিয়ে ভাগ করে যেটা পেলাম সেটা আমি ওখানে লিখছি। দেখো এ বি সি ডি ই, এই 5খানা সংখ্যা আমি এখানে লিখছি। তাহলে ওইটার 5 দিয়ে ভাগ করলে 21 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হবে পরপর, তাহলে 22, এইটা 22 হলো, এইটা হবে 23 হলো। এইবার এসো 19, 20, এটা হবে 19, এইটা হবে 20, 19, 20, 21, 22, 23, এই তো হবে।
তাহলে 19 আর 23 যোগ করো, এই যে 19 আর 23 ফার্স্ট এবং লাস্ট, তাহলে 19 প্লাস 23 যোগ করো, তাহলে হচ্ছে 42। এবার 42 যদি হয় তাহলে উত্তর আমার 42 এখানে আছে, দেখো দেখো এখানে আছে 42, বুঝলো? এবার এখানটা দেখো 42 এখানে আছে, ওকে বেশ। এইবার এসো 42 হয়ে গেল, কত তাড়াতাড়ি হলো দেখো। এক্স ধরে করলে যা সময় তোমার একবার এক্স ধরে করবে, তোমার বন্ধুকেই বলবে তুই এক্স ধরে কর আর আমি এইভাবে করছি, দেখ কারটা আগে হয়, বলবে, চ্যালেঞ্জ নেবে। আচ্ছা এবার এসো দেখো দি অ্যাভারেজ অফ 4 কনজিকিউটিভ ইভিন নাম্বার হচ্ছে 27। তাহলে আমি এখানে দেখো ভালো করে বোঝো, এ বি সি ডি, আমি এই চারটে সংখ্যা নিলাম, এ বি সি ডি চারটে সংখ্যা নিলাম। আচ্ছা এবার বলেছে the average of 4 consecutive number, তাহলে দেখো এই আমাকে এটা কিভাবে করতে হবে, সবসময় মনে রাখবে যে যদি জোড় সংখ্যা হয় 4 বলেছে, তাহলে তখন এই দুটোর মাঝখানে যে সংখ্যাটা হবে সেইটা হবে। অ্যাভারেজ অফ 4 কনজিকিউটিভ নাম্বার বলেছে 27, তাহলে সবসময় মনে রাখবে এইখানে যে সংখ্যাটা হবে আর এইখানে যে সংখ্যাটা হবে এর মাঝখানের সংখ্যাটা বলেছে আমার 27, তাহলে পরিষ্কার কথা আগের সংখ্যাটা হবে 26, তার আগের সংখ্যাটা হবে 24। কনজিকিউটিভ ইভিন নাম্বার বলেছে, দেখো এখানে বলেছে 27, তাহলে তার আগেটা 26, আর 27-এর পরেরটা হবে 28, 28 যদি হয় তাহলে তারপরেরটা হবে 30, বাস। এবার 24 আর 30-এর প্রোডাক্ট করো, এইটা আর এইটার প্রোডাক্ট করো, তাই তো চেয়েছে। তাহলে 24 ইন্টু 30, তাহলে 720 হয়ে গেল, 720। তাহলে 720 কত নম্বরে আছে দেখো, 3 নম্বরে আছে। লাভ হতে শোনো এইভাবে করবে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, সব থেকে সহজ নিয়ম এগুলো, সব থেকে সহজ নিয়ম। আমি চ্যালেঞ্জ দিচ্ছি গোটা ভারতবর্ষের যত রকম ইনস্টিটিউট আছে এইরকম শর্টকাটে কেউ করে না, কেউ করে না। এবার আমি দেখো এর জন্য সমাধান পর্যন্ত দিয়ে দিয়েছি, পরপর পরপর তুমি ইউ উইল গেট সলিউশন। এখানে দেখো 1 2 এই তো 3, দেখে নাও 4, প্রত্যেকটা সলিউশন ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, 1 2 3 4 প্রত্যেকটার একদম যা বললাম সেই রকম সমাধান আছে, এটা দেখে নেবে। এবং আমি ওয়ান্স এগেইন আমি তোমাদেরকে অ্যাপিল করছি যে আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করো প্রচুর পরিমাণে, এবং বিশেষ করে সাবস্ক্রিপশনটা খুবই দরকার, সেই জন্য আমি সবাইকেই অ্যাপিল করব যে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি চ্যালেঞ্জ নিয়েছি, আমি সংকল্প নিয়েছি গতকাল যে এই বছরের মধ্যেই কমপ্লিট করে দেবো, বুঝছো? 1000, আমার তো প্রায় 200-র উপর চলছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে সব, আমার মনের প্রচন্ড জোর আছে। তাহলে এইগুলো তোমরা দেখে নেবে এবং তোমরা কমেন্টসে লিখবে যে এই ধরনের প্রবলেম, এই ধরনের প্রবলেম, এগুলো দিলে পরে আমি দিয়ে দেবো। দেখে প্রচুর দেখে, 3000-এর উপর দেখেছে, হ্যাঁ, কিন্তু মন্তব্য খুবই কম করে। আমি সেই জন্য সবাইকে আবার অ্যাপিল করছি যে সবাই যারা যারা কোয়ারি আছে, যে কোনো সামস বলো, রিজনিং বলো, ম্যাথস বলো, জিকে বলো, প্রত্যেকটা সাবজেক্ট, কারণ যেহেতু আমি দীর্ঘ 40 বছরের উপর আছি এই কম্পিটিটিভ পরীক্ষায়, এবং আগেও বলেছি আবার আমি রিপিট করছি, আমার স্টুডেন্টরা 3টে 4টে করে চাকরি পাচ্ছে, তাহলে তোমরা কেন পাবে না? যারা যারা পাওনি এখনো নিশ্চয়ই পাবে, সংকল্প নাও। গতকাল তো গেল 15ই আগস্ট, সংকল্প নেওয়া উচিত ছিল। এরপর IBPS এর পিওরও ডেট দিয়ে দিয়েছে, সুতরাং পিওর ওপর মেটেরিয়াল দেব, কোনো চিন্তা নাই। আর তোমরা ভালো থাকবে, ধন্যবাদ জানিয়ে
আমি শেষ করছি।